আমি এটা শোনার সাথে সাথে ওদের সাথে কথা বলছি, হ্যাঁ, যে এটা কী হয়েছে, মানে কী সব ডিটেলসটা জানবো, কী ব্যাপার। যাক, আমরা এর ব্যাপারে কনসার্ন। হ্যাঁ, আমাদের দলের পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা অলওয়েজ সবসময় যে মানে ডাক্তারদের সুরক্ষা কীভাবে করা যায় কেনটা, কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু কোভিডকালীন সময় কিন্তু ডাক্তারদের সুরক্ষার জন্য কিন্তু অনেক আন্দোলন করছি। বিশেষ করে যখন পিপি নকল পিপি দেওয়া হলো সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের ব্যাপারে কথা বলতে কিন্তু আমরা অনেক কোনো কার্পণ্য করিনি এবং ইনশাআল্লাহ আমি দেখি আমি শরীফের সাথে কথা বলবো, যে ডিপার্টমেন্টাল হেড আছেন, হ্যাঁ, তার চিকিৎসাটা ওদের কীভাবে কী করা যায় সেটাও আমি কথা বলবো। প্লাস আমাদের যে অধিকার আন্দোলন ধরে যেটা থাকে সবসময়, যে ডাক্তাররা যে নিগৃহীত নির্যাতিত হয় সেটা ব্যাপার আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে না স্যার, ব্যবস্থা নিয়ে অবশ্যই অবশ্যই। আমাদের সাথে যেটা এটা হইলো স্যার, না এটা কিন্তু এখানে তারা যেন স্যার সঠিক বিচার মানে আমরা যেন এটা পাই এবং ভবিষ্যতে যেন না হয় এই জন্য ভালো একটা ব্যবস্থা হয় স্যার। এটা এবং আমাদের এটাও কিন্তু দেখতে হবে যে এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ষড়যন্ত্রমূলক কিছু আছে কিনা, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিসের যে ঘটনাগুলো ঘটছে, কারণ এই ঘটনাটা আজকে এখানে ঘটছে আমি পরে শুনলাম, এটার পিছনে আবার সকালবেলা একটা ঘটনা ঘটছে, সেটার সাথে মুগ্ধ হসপিটালে একটা ঘটনা ঘটছে। এগুলো সবগুলোই মানে কোনটার সাথে এই ব্যাপারগুলো কেন এরকম হলো, কারণ এই ডাক্তাররাই কিন্তু হাসনাত যখন অসুস্থ হয়ে আসলো, খেয়াল আছে, নিউরো সার্জারিতে আসলো, আমি কিন্তু নিজে ছিলাম, এবং হাসনাতের চিকিৎসা থেকে শুরু করে অন্যদের চিকিৎসা সবাই তো আপনাদের সবাই সুরক্ষা করতেছেন, এবং ডাক্তাররা অলওয়েজ কিন্তু একটা রোগীর প্রতি যত্নশীল থাকে। কোনো রোগী কোনো সুস্থ হোক বা কোনো কিছু খারাপ হোক, এরকম ডাক্তারের কাম্য হয় না কখনো, তাই না? সেটি আমরা চাই। ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারটাও দেখবো, এবং সেটা কীভাবে আমাদের যেই অধিকারটা এসে হয় সুরক্ষিত হয় সেটা আমরা করবো। ঠিক আছে বাবা, হ্যাঁ, থ্যাংক ইউ। সবচেয়ে জুনিয়র কি মাস্টার কি ঢাকা মেডিকেল? কোন দেশে? তোমার মেডিকেল কলেজ কোনটা? আর শনিবার হলে গ্রিনের অ্যাডমিশন, শুক্রবারে ওই বাহালিটা আড্ডায় ওই পেশেন্টটা ভর্তি হয়েছিল, যেটা হলো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে, সেটা হলো ইয়া থেকে কর্মীটোলা থেকে ঢাকা মেডিকেলে রেফার করছে। ওই পেশেন্টটা যখন এখানে আসছে, মানে ওর সাথে কোনো অ্যাটেন্ডেন্স ছিল না, আননোন ছিল, কিন্তু তারা কিন্তু এই যে আত্মস্থ করার পরেও কিন্তু সিকিউরিটি অ্যানসার করতে পারেনি, এবং তার ফলস্বরূপ হচ্ছে রাতে আরো দুটা ঘটনা ঘটছে কিন্তু ঢাকা মেডিকেল ইমার্জেন্সি। এর মধ্যে ফিজিক্যাল অ্যাসল্টের একটা কেস আসছে, ঢাকা মেডিকেলে আমাদের ভর্তি হয়েছে। তো যারা অ্যাসল্ট করছে ওরা আবার ঢাকা মেডিকেলে এসে ওই পেশেন্টটাকে আবার অ্যাসল্ট করে তাকে মেরে ফেলছে, একবারে রামদা মেরে ফেলছে। আর একটা ইনসিডেন্স হয়েছে, তার মানে কতটা অর্থনৈতিক ইমার্জেন্সি, কিন্তু প্রশাসন কিন্তু আমাদেরকে বলেছে ওরা কিন্তু সিকিউরিটি এনশিওর করবে, সেটা করতে পারেনি। আর একটা কেস আসছিল সিকিউরিটি মেবি স্টেজ